নূরে মদিনা, নূরে মদিনা, নূরে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا
يشاء يرحمكم أو إن يشاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ বলেন নবীদের সুপারিশ কে কে পাইতে চান হাত জায়গায় দেখান আল্লাহু আকবার এখন রাত্র কত বাজে 11:30 এই মুহূর্তে নবীজি কোথায় ঘুমায় আছেন সোনার মদিনা এই মুহূর্তে আজকে রাত্র 11:30 বাজে এই মুহূর্তে দয়ার নবী আপনাদের উপরে খুশি হয়ে যাবেন কে কে চান দুইটা হাত জায়গায় দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই আল্লাহুম্মা আমিন এই মুহূর্তে খুশি হয়ে যায় মাত্র একটা কাজ করলে নবীজি বলছেন যেই ব্যক্তি আমার রওজার পাশে এসে আমার নামে দুরূদ পড়ে আর সালাম পাঠায় দেয় আমি নিষ্কারে শুনতে পাই আর যে দূর দূরান্ত থেকে যেই সমস্ত মানুষ আমার নামে দুরূদ শরীফের হাদিয়া পাঠায় রহমতের ফেরেশতারা ওই দুরূদ নিয়া ওই সালাম নিয়া আমার দরবারে পৌঁছায় আমার রওজায় পৌঁছায় আমার কবরে পৌঁছায় আমি সেইটা দেখি ফেরেশতারা নাম ঠিকানা সহ বলে দেয় যে যত মহব্বতের সাথে এই দুরূদের হাদিয়া পেশ করে ওই থার্মোমিটারে কুদরতি থার্মোমিটারে এই মাপকাঠি আমার সামনে স্পষ্ট হয়ে যায় আর আমি তখন আমার সেই মহব্বতের উম্মতদের জন্য মাগফিরাতের দোয়া করে দিয়ে খুশি হয়ে এই জন্য সবচেয়ে দুরূদের রাজা হলো দুরূদ ইব্রাহিম যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি কোথায় পড়ি রেওয়াজি দুরূদ না নামাজে দুরূদ দুরূদ ইব্রাহিম সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما بشر لا إله إلا الله لا إله إلا الله আসমানে বলে এক আল্লাহ বল আমার সাথে
পালে জমিনে পালে আসমানে পালে জমিনে পালে পাহাড়ে পালে নদীতে পালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভান্ডারিয়ায় চোরাইল ঐতিহাসিক 7 দিনব্যাপী তাফসীরুল কোরআন ধারাবাহিক মাহফিলের আজকে আমরা শেষ দিনের শেষ অধিবেশনে সমবেত হয়েছি। অধ্যকার এই পবিত্র মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় জনাব সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচিকাঁচা ছাত্র ভাইরা, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের অসংখ্য মুসলমান ভাইরা, পর্দানশীল আমার মা বোনেরা, যে আল্লাহ আমাদেরকে আজ এখানে বসার তৌফিক দান করেছেন, সর্বপ্রথম আমরা সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াতে কিছু সৃষ্টি করতেন না, যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যাকে দেখার জন্য সাপ অপেক্ষা করে, যাকে ছায়া দেওয়ার জন্য গাছ দৌড়ে যায়, যার খেদমত করার জন্য বনের হরিণ পর্যন্ত দৌড়ে চলে আসে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আলহামদুলিল্লাহ বলেন, আর বলে আমরা সেই নবীর ভাইয়েরা। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 53 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া কুল লিইবাদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, গতকাল বলেছি সূরা বনী ইসরাঈল কোন খুশির সূরা না, সূরা বনী ইসরাঈল কোন আনন্দের সূরা না। এই সূরা বনী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে এত হৃদয় বিদারক ইতিহাস লুকায়িত রয়েছে বন্ধু, এক একটি ইতিহাস যদি আপনারা শোনেন চোখে পানি রাখতে পারবেন না। এই সূরা সূরা বনী ইসরাঈল, যেই সূরা আমার আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন। ও আমার ভাইরা, রাত্র যখন 12টা বাজে, কটা 12টা, রাত 12টা বাজলে পৃথিবীর সবাই ঘুমায়া যায়, কিন্তু বন্ধু আমার রাত 12টা বাজলে আল্লাহর ওলিরা ঘুম থেকে উঠে যায়। আমার আল্লাহর হাবিব শুয়ে আছেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার নবী সারাদিন দিনের দাওয়াতের কাজ করে শুয়ে পড়ছেন,
ক্লান্ত শরীর লইয়া নবীজি শুয়ে আছে। মা খাদিজা নবীকে ভালোবাসা দিয়া ঘুম পড়ায়া দিচ্ছেন। মা খাদিজার পাশে ঘুমায় বসে। হঠাৎ করে উঠে দেখে নবীজি নাই। তবে পেয়েছি মায়ের সকালে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর মানুষ সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসে আর রাত্রে গিয়ে স্ত্রীর কোলে ঘুমায়। ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি এমন একটি মানুষ, আপনি রাত্রে যখন আমি ঘুমাই আপনার পাশে, ঘুম থেকে উঠে আর আপনাকে দেখি না। কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা রে, আয়েশা রে, তুমি বুঝবা না, পৃথিবীর সবাই রাত 11টা যখন ঘড়িতে দেখে, রাত 12টা যখন দেখে, তখন সবাই ঘুম চলে আসে, চোখ তখন বন্ধ হয়ে আসে রে আয়েশা। কিন্তু তুমি তো জানো না, রাত্র যখন 12টা বাজে, তখন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে কয়, নবীজি পৃথিবীর সবাই ঘুমায়, আমি আল্লাহ কিন্তু এখনো ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কৃষক রাত্রে ঘুমায়, শিক্ষক রাত্রে ঘুমায়, ধনী রাত্রে ঘুমায়, গরিবেরা রাত্রে ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি একজন আল্লাহ, আমি বসে থাকি। রাত 12টার পরে আমার সাথে এমন একটা প্রেমের খেলা শুরু হয়ে যাবে রে, ওই খেলা যারা খেলতে পারবে রে, তারা হবে আমি আল্লাহর খাসওয়ালি। ওরা রাত্রে ঘুমায় মুসলমানেরা রে, আজকে মাহফিল থেকে সবক নেওয়া যায়, দিনের নবী কিন্তু রাত্রে ঘুমায় নাই। নবীজি ঘুমায় বসে, ক্লান্ত শরীর। জিবরিল আমিন চলে আসে, আয়েশা নবীজির পা আস্তে আস্তে করে চাপ দেয়। সুবহানাল্লাহ, পায়ের দিকে আস্তে আস্তে করে চাপ দেয়। নবী সোজা হয়ে গেছে। কে? হুজুর, আমি জিবরাইল। কে জিবরাইল, তুমি পায়ের কাছে পাও চাপতেছো? হুজুর, সারাদিন আপনি দাওয়াতের কাজ করছেন, কত কাফের আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনি এত ব্যস্ত ছিলেন যে আল্লাহর সাথে যে একটু স্পেশালি কথা বলবেন, আল্লাহ সারাদিন অপেক্ষা করছেন আপনার জন্য, আপনি বলতে পারেননি। যখনই নামাজ দাঁড়াইছেন, কাফেররা আপনাকে কষ্ট দিচ্ছে। যখনই আপনি একটু দাওয়াতের ময়দানে গেছেন, কাফেররা আপনাকে আপনার সাথে বেয়াদবি করছে। হুজুর, আপনি আল্লাহকে একা একই পান নাই, আল্লাহ সব কাজ সেরে আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনি চাদর সরান নবীজি, আপনি একটু উঠেন, আল্লাহ আপনার সাথে রাত 12টার পরে স্পেশাল কথা বলতে চায়। আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া
আল্লাহকে চাদরওয়ালা বলে ডাক দিয়েছে। কারণ কি? কারণ হলো আল্লাহ জানে আপনার মনে অনেক ব্যথা আছে। আপনার মতো ব্যথার মানুষ দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যতগুলো ব্যথা রয়েছে, এই ব্যথার কথা আল্লাহ একটু শুনতে চায়। আপনি একটু উঠেন, আল্লাহর সাথে একটু কথা বলেন। নবীজি ওঠে আর আল্লাহর সাথে প্রেমের সাগরে হাবুডুবু খায়। ও বন্ধু, আল্লাহর সাথে প্রেম করা সবাই বুঝে না। চরমোনাই মরহুম আল্লাহর কুতুব রাত্র 12টা যখন বাজতে আল্লাহর সাথে যায় নামাজ বিছাইয়া এমন খেলা খেলছে রে, এমন দয়া করছে রে, চোখের এমন পানি ফেলাইছে, ওই চোখের পানিতে আজকে চরমোনার ময়দানে লক্ষ লক্ষ পাগল জমা হয়। শশীনার আল্লাহর কুতুব মরহুম আল্লাহর কুতুব পররাত্রে উঠে আল্লাহকে ডাক দিয়া এমন খেলা খেলছে আজকে শশীনায় লক্ষ লক্ষ মুসল্লিরা যায়। তাবলীগের মুরব্বী হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, ও বন্ধু রে, ওনার গায়ের ওজন ছিল মাত্র 58 কেজি। কয় কেজি? শুনছেন জীবনে ছিল মাত্র 58 কেজি। এই 58 কেজির ওজন লইয়া সারাদিন দাওয়াতের মেহনত করতেন। একদিন ওই হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকালের 2 মাস আগে আল্লাহর কুতুব জানামাজ বিছাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি দুনিয়ার মানুষকে জান্নাতি দেখতে চাই। এমন খেলা মাওলার সাথে খেললো রে, আজকে টুঙ্গির বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ লোক যাইয়া জমা হয়। ঠিক না বেটি? আমার ভাইরা বড় হুজুরের কাছে পানি পড়া আনতে চায়, তোমার পানি পড়ার দরকার নাই। আজকে মাহফিল থেকে শপথ নাও, যতদিন রাত্রে ঘুমাবে ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া গো, মাবুদ রে, ওই যে মাওলাকে ডাক দোকা, ওই ডাকে মাওলা এমন জোরে সাড়া দিবে, তোমার আমার জিন্দেগির সমস্ত নেক দোয়া কবুল করে দিবে। এই কথা বুঝাইবার জন্য আমার আল্লাহ বলে, ও কুল্লি ইবাদি, সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কথা অন্য কোথাও আমি পাই নাই। এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই জন্য কোরআন শরীফের যে তাফসীর হয়, এই তাফসীরের কয়েকটা ধারা। 1 নম্বর হলো কোরআন শরীফের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা। প্রতি বছরই বলে, মনে থাকার কথা, মনে আছে তো? এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর এক আয়াতের তাফসীর নবীজির হাদিস দিয়ে করা, নবীজির। 3 নম্বর কি? আয়াতের তাফসীর সাহাবা আজমাইনদের জীবনের মাধ্যমে করা। এভাবে 7টা আছে। কয়টা? সেটা বলা উদ্দেশ্য না। আমি আজকে 1 নাম্বার তাফসীর করব। আমার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়া কুল্লি ইবাদি
নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন। কি বলছেন? আপনি আমার বান্দাদেরকে বলে দিন। আর কিছু বলে নাই, বান্দাদেরকে বলে দিন। বান্দা কারা সেটা বলে নাই, সেটা বলে নাই। অন্য আয়াতে 19 নম্বর পারায় এখনো সেখানে তাফসিরে যায় নাই। 19 নম্বর পারার সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে তোমরা বুঝে রাখো, আমি সূরা বনী ইসরাঈলে সংক্ষিপ্ত ভাবে বলেছি রে ও নবী আমার বান্দাদেরকে বলে দাও, এটা মাহফিলের ময়দান না, এটা ধারাবাহিক তাফসীরের ময়দান। এইখানে আমরা সবাই তাফসীর ক্লাসের ছাত্র, ঠিক না বেশি? ছাত্র কি রাজি আছে? হাত জায়গায় দেখাচ্ছে। আল্লাহু আকবার। আমরা তাফসীরের কি এই যে জায়গা লাগবে তাফসীর, এই জায়গায় কি না ওয়াজ না, এটা কি তাফসীর। এই তাফসীর বোঝেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে বলেছেন ওয়া কুল লিবাতি, বলে দাও আমার বান্দাদের জন্য, ও আমার ভাইরা এইখানে যে অসংখ্য লোক জমা আছেন, কে কে চান যে আল্লাহর বান্দা হইতে একটা হাত জাগায় দেখেন আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করো। বান্দা কেমনে হবে এটা ব্যাখ্যা লাগবে। কি লাগবে? এই আল্লাহ বলছে কি সহিহ তাফসীর 1 নাম্বার কি এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করা, মনে আছে তো? এবার এই যে দেখেন 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 53 নম্বর ইবাদের তাফসীর আল্লাহ আবার করতেছেন 19 নম্বর পারার সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। আলহামদুলিল্লাহ বলেন। আর সূরা আলহামদুলিল্লাহ সূরা ফুরকানের কত আয়াতে? 63 আয়াত। আল্লাহ তাআলা এত চমৎকার কথা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বান্দাদেরকে হাতে ধরাই ধরাই শিখাচ্ছে আল্লাহ যে আমার বান্দা কেমনে হবে। ও আমার ভাইরা, ছোট্ট মেয়েটি বয়স 15 বছর হয়ে গেল, আজ তার বিয়ের তারিখ। মেয়েটাকে নিয়ে যাবে, দাদি এসে মেয়েটাকে বোঝায়, দাদু ভাই কারো সাথে মেজাজ করে কথা বলবি না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবি না, স্বামীরে কষ্ট দিবি না, জামাই যা বলবে তাই শুনবি, কোন গয়নাগাটির জন্য বাহানা করবি না। ঠিক না বেঠিক এই তালিম দেয় না দেয় না? ওরে আমার আল্লাহ বান্দারে কত বেশি ভালোবাসে। আল্লাহ কে বান্দারে আমি সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতের মধ্যে সংক্ষিপ্ত ভাবে বলেছি ওয়া কুল লিবাদি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আমার বান্দাদের জন্য। কিন্তু এইখানে আমি আল্লাহ বান্দা কারা কেমনে বান্দা হবে আমি বলি নাই, আমি গোপনে গোপনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে 19 নম্বর পারায় আমি বলে দিয়েছি বান্দা হবে কারা। আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বান্দারে তোমরা চরলবাসী বলেছো আমরা আল্লাহর বান্দা হইতে চাই, ঠিক না বেটি? বান্দা যে হইতে চাও 1 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা মাটির উপরে অহংকারীর ন্যায় চলবে না, ভদ্র মানুষের মতো চলাফেরা করবে। 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি?
হাঁটা চলা করবে কেমনে? না অহংকারের মতো, বান্দরের মতো লাফাইয়া লাফাইয়া, না ভদ্র মানুষের মতো? আল্লাহ তাআলা তালিম দিচ্ছে ভদ্র মানুষের মতো চলবে। কিসের মতো চলবে? নবীজি এইভাবে চলতেন, নবীজি এইভাবে চলতেন। চলার আদব কি আমার আল্লাহর নবী বলেন, যার সাথে দেখা হবে তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। তারে কি দিবা? আমরা দেই তো সালাম। আল্লাহ কবুল করুন। আর যার সাথে কিছুদিন পরে সাক্ষাৎ হবে তার সাথে মুসাফাহা করবা। কি করবা? মুসাফাহা করবা। দিনের নবীর হাতের মধ্যে এমন জাদু ছিল, ওই হাত দিয়ে যদি তিনি কারো সাথে একবার মুসাফাহা করতেন, 33 দিনের মধ্যে ওই হাতে ঘ্রাণ লেগে থাকতো। কয়দিন? সুবহানাল্লাহ বলেন। একদিন মুসাফা করলে কয়দিন? কার সাথে? দিনে নবীদের সাথে। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতেরা ওরে আমি যখন থাকবো রে, আমার নায়েব উলামায়ে কেরাম যারা থাকবে এদের সাথে মুসাফা করবা রে, আর মনে মনে বলবা তুমি নবীর সাথে মুসাফা করতেছো। ওরে পৃথিবীর মানুষ, সূরা বনী ইসরাঈল নম্বর 29 সূরা, ও আমার বান্দারা বুঝে রাখো রে, খবরদার খবরদার দুনিয়ার উপরে লাফায়া লাফায়া চলবে না, ভদ্রভাবে চলবে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা সালামা, যখন কারো সাথে ঝগড়া হবে, যদি কারো সাথে কথা কাটাকাটি হয়, মূর্খ লোকের সাথে যদি কথা কাটাকাটি হয়, তখন তার সাথে ঝগড়া করবা না। এবার বলেন তো আমাদের সমাজে ঝগড়া হয় না? হয় না? মুমিনের গুণ কি ঝগড়া করা না না করা? জোরে বলেন। যে কয়জনে ঝগড়া করতে চায় এই কয়জনে কথা কয় না, কি সেই কয়জনে? কারণ কত কাছে দেখবে আজকে রাত্রিতে ইনশাল্লাহ স্ত্রীর লাগে ঝগড়া লাগাবে। কারণ আমি তো অনেক সালিসি করে দেখি, তো অনেক ফতোয়া তো আমার কাছে আসে। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টারের ফতোয়া আমার কাছে আসে। 20 জন মুফতি সেখানে মুফতি পড়তে, আলহামদুলিল্লাহ বলেন। কি ঝগড়া করা যাবে? আল্লাহ কি বলছে? ঝগড়া করা যাবে? জোরে বলেন। ঝগড়া করা যাবে? ঝগড়া করা যাবে না। কে কে ঝগড়া করবেন হাত লাগিয়ে দেখান। বোঝেন নাই? আমরা ঝগড়া করবো না ইনশাল্লাহ। আমিয়া এটা তাফসীর, এটা ইয়াকি না, এটা আল্লাহর কালাম বলছি, এটা মুহাম্মাদি পকেট বলছি কেনা। আর দোয়ার বান্দার নামাজ শিক্ষার মকসুদুল মুমিনিন না, এটা আল্লাহর কালাম থেকে সরাসরি বলছি, কোন ব্যাখ্যা ছাড়া। আমার আল্লাহ বলে খবরদার, আমি আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছি আমার বান্দা বান্দা কারা, সূরা ফুরকানে আল্লাহ বলেছি খবরদার যারা ঝগড়া করে মানুষ তারা আমার বান্দা হতে পারে না, যারা ঝগড়া করে না তারাই আমার বান্দা হয়। এবার বলেন, আজ থেকে এই রাত্র 11:30 বাজে এই মুহূর্ত থেকে নিয়াত করবো আর জীবনে কারোর সাথে ঝগড়া করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি হাত থেকে আল্লাহকে দেখান তো কে কে ঝগড়া করবেন না? আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, এই আয়াতটুকু নাযিল হয় কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? সূরা বনী ইসরাঈলের তাফসীর শুনলে বুঝতে পারবেন। মা খাদিজা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ ভাইরা, এই বিষয়টি ভালোভাবে শুনে রাখো, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম এবং তাহের, কাসেম তাহের
দুজন ইন্তেকাল করছেন। সন্তানের দুঃখে মা খাদিজার কলিজাটা ধাউ ধাউ করে চলছে। মা খাদিজা প্রায় পাগলের মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। খাদিজা শুধু বলে, হবে স্বামী মুহাম্মদ, তোমার কাছে একটা জিনিস চাবো রে, দিবা কিনা বলো। নবীজি বলে, খাদিজা রে বলো তুমি কি চাও। আমার ভাইরা, নবীর কোন ঘটনা শুনলে সঙ্গে সঙ্গে মনটাকে নরম করে দিতে হয়। যারা নবীকে ভালোবাসে তাদের মন নরম হয়, আর যাদের মনে নবীর ভালোবাসা নাই তাদের মন খারাপ হয় না, মন নরম তাদের হয় না। রহমাতুল লিল আলামিন রাত্রি শুয়ে আছেন। মা খাদিজার নবীজি এক বিছানায় শুয়ে আছেন, মক্কা শরীফের 8 কিলো সামনে। আল্লাহু আকবার। খাদিজা বল, তুমি রাতে খানা খাইলে না? বলো, তুমি যদি রাতে খানা না খাই ঘুমাও, আমার কি ভালো লাগে বলো? দেখেন কত মহব্বতের সাথে কথা বলেন। আর আমাদের দেশের বউরা যদি না খাইয়ে ঘুমায়, স্বামী দিকেই দেখে না। নবীজি কিভাবে ভালোবাসেন তার স্ত্রীকে। জি না হুজুর, আমি খাইতে ইচ্ছা করছে না। ওঠো না, তুমি খাও, খানা খাও। হুজুর আপনি মাফ করবেন, আমার একটু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। কিছুক্ষণ পর দেখে নবীজি খাদিজা শরীর এভাবে কাঁপতেছে। কে খাদিজা, তোমার চোখে পানি? হুজুর আপনি জানেন না যে আমার 2-3টা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, আমার পুরো ঘরটা আজকে ফাঁকা, আমাকে আজকে কেউ মা বলে ডাকে না। হুজুর আমি এই দুঃখে আমি সহ্য করতে পারি না, এই জন্য কান্দি। হুজুর আপনি ঘুমান, আপনি মনে কিছু নিয়ে না। নবীজি বললেন, খাদিজা তোমার দুঃখ কি আমার দুঃখ না? তোমার কষ্টটা কি আমার কষ্ট না? তুমি কি বোঝো না? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ হয়েছে বহুদিন, কোনদিন আপনার কাছে একটা জিনিস চাই নাই। ও আমার মা বোনেরা, দেখো খাদিজা কেমন জিনিস, বিবাহ হয়েছে, কোনদিন স্বামীর কষ্ট দেয় নাই, এটা সেটা চাইয়া কষ্ট দেয় নাই। তুমি কেমন মা হইলা রে, তোমার স্বামীকে এটা সেটা চাইয়া কষ্ট দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমাকে একটা কাছে আপনি এনে দিবেন। নবীজি বললেন, খাদিজা রে টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, আমি সন্তান কিভাবে দেব? আমি শুনতে চাই না, আপনি নবী, আপনি সব কিছু পারেন, আমি জানি। এমন একটা ছেলে আমাকে দেন, যেই ছেলেটা আমাকে মা মা বলে ডাক দিবে। আচ্ছা খাদিজা ঠিক আছে, আমি ওয়াদা করলাম তোমাকে আমি একটা ছেলে এনে দেব। কোথায় পাবে জানে না। নবীজি পেরেশান হয়ে গেলেন, রাত্রে ঘুম পড়াই দিলেন খাদিজাকে। কেমন মহব্বত! এক বিছানে ঘুমাইছে না 2 বিছানে? জোরে বলেন।
স্ত্রীদের সাথে এক বিছানায় ঘুমাইতে হয় না দুই বিছানায় ঘুমাইতে হয়? এক বিছানায়। পরে নবীজি চলে গেছেন মক্কা শরীফের সামনে গিয়ে মক্কা শরীফের যে দরজা, বাইতুল্লাহর যে দরজা, ওই দরজার ওইখানে হেলাল দিয়ে মুখ মলিন করে দাঁড়ায় গেছে। মনটা খারাপ কেন বলেন? মনটা খারাপ কেন? মনটা খারাপ কেন? সন্তান নাই, অনাথ আইছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকমিন করে বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ কেন? আবু বকর, তুমি কি জানো না আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছে? ওই বোঝার চাইতে ভারী বোঝার নাই। মা বাবার কাঁধে জড়িয়ে ওঠে সন্তানের লাশ। ঠিক নেবে ঠিক ধরে বলেন। মা বাবা আমার বাবা জানেরা, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে বুঝবা না রে, বুঝবা না মা বাবার মনে কত ব্যথা। সন্তান যদি অসুস্থ হয় রে, মা বাবা কিন্তু সইতে পারে না। ঠিক নেবে ঠিক ধরে বলে। আল্লাহ হাবিব রেখে বলে, আবু বকর, আরে আবু বকর, খাদিজা বলেছে সন্তান দিতে হবে, বলো আমি সন্তান কোথায় পাবো? এই আলাপ করতেছে না, ইতিমধ্যে দেখে ছোট্ট ফুটফুটে একেবারে চাঁদের মতো সুন্দর একটা ছেলে এসে জমজম কুয়ার থেকে পানি লইয়া চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাবা তুমি দাঁড়াও, কি নাম তোমার বাবা? আমার নাম হারেস। সুবহানাল্লাহ। আমার নাম হারেস, যায়েদ বিন হারেস। আমার নাম যায়েদ, বাবার নাম হারেস। তাই তোমার বাড়ি কোথায়? ইয়ামানে। এখানে কোথায় আসছো? মানুষের বাড়ি কাজ করার জন্য আসছে। তুমি এত ছোট মানুষ, মানুষের বাড়ি কাজ করো? আচ্ছা আপনি এত কথা জিজ্ঞেস করেন, আপনি কি? আল্লাহ নবীজি তাকায় রয়েছে। আবু বকর সিদ্দিক থেকে বলে, এই যায়েদ, একে তুমি বোঝো নাই? যায়েদ দেখে বলে, আমি আর জীবনে দেখি নাই, আজ আমি জীবনের প্রথম আপনাকে দেখেছি রে। তবে আমার যতটুকু মনে হয়, এত সুন্দর চেহারা নবী মুহাম্মদ ছাড়া আর কারো হতে পারে না। হ্যাঁ তুমি সঠিক বুঝেছো। যাই তুমি আমার সাথে যাবা না? আমি তো মানুষের বাড়ি কাজ করি, আমি তার গোলাম, আমি কিভাবে যাবো? চলে গেল। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি বলতে, আবু বকর কি করা যায়? হুজুর একটু অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করতেছি। হঠাৎ করে 13 দিন পর, কয়দিন পর? 13 দিন পর হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবীজিকে সংবাদ দিয়ে বলে, নবীজি, ও নবীজি রে, ওই যে যায়েদ ছেলেটাকে আপনি খুঁজেছিলেন, ওই ছেলেটা ওর মালিক ওকে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর এখন কিনে নিয়ে যাইতে না পারে আগেই কেন? রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কেনার জন্য। সূরা বনী ইসরাঈল মনে আছে তো? রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কেনার জন্য। আবু বকর সিদ্দিক থেকে বলে, ইয়া
আপনি আমার বন্ধু, আপনি আমার নবী, আপনার মনে কোনো কষ্ট দিব না, এই গোলাম আমি কিনে আপনাকে হাদিয়া দিতেছি। গোলাম কেনা হয়ে গেল। এবার জায়েদকে নবীজি বলছিলেন, জায়েদ এত সুন্দর ছেলে তুমি গোলাম হয়ে থাকবা না, চল তোমার আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। জায়েদকে আজাদ করে দিয়েছে। জায়েদ তুমি চলে যাও। জায়েদ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিন্দেগিতে আমি আপনার মতো ভালো মানুষ আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আজাদ করে দিয়েছেন, কিন্তু এই দুনিয়ায় আমার জন্য কান্দার কেউ নাই। এই মক্কা নগরীতে আমার বাবা নাই, এই মক্কা নগরীতে আমার মা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি দেবেন কিনা বলেন? আল্লাহর হাবিব বলে, জায়েদ রে, অবশ্যই দেব, কি চাও তুমি? জায়েদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বড় কিছু চাই না, আমি চাই শুধু আপনাকে একবার আব্বা বলে ডাক দিব। নবীর মনের ব্যথা, নবীর মনের ব্যথা নবী প্রকাশ করে না, তাহলে খাদিজা পাগল হয়ে যাবে। তুমি জায়েদের মন ঘুরাইয়া দাও, জায়েদের নবীর মন পাগল বানাইয়া দাও রে। জায়েদ জানো নবী ছাড়া আর কিছু না চেনে। নবীজি চোখে পানি চলে আসছে, নবীজি সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ, ও আমার বন্ধুরা, নবীজির লক্ষাধিক সাহাবী দুনিয়াতে ছিলেন, এর মধ্যে কোন সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে আসে নাই। একজন মাত্র সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে আছে, সেই সাহাবী হলো নবীজির পালক পুত্র হযরত যায়েদ। ফালাম্মা এই যায়েদ শব্দটি কোরআনে কারীমের মধ্যে আছে, পুরো 30 পারা কোরআনের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম নাই, ওমর ফারুকের সরাসরি নাম নাই, ইঙ্গিতে আছে ওসমানের সরাসরি নাম নাই, আলীর সরাসরি নাম নাই, হযরতে অন্য তালহা রাদিয়াল্লাহু আনহু সরাসরি নাম নাই। সরাসরি নাম একমাত্র যায়েদের নাম, কারণ যায়েদ হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালি মনে তাতি জ্বালায়া দিছে। আল্লাহর হাবিব দেখে বলে, খাদিজার সামনে মনের কথা বলতে পারি না, নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যে রাখি, কিছুই প্রকাশ করতে পারি না। আমি যদি আমার মনের কষ্ট প্রকাশ করতে যাই, তাহলে কিন্তু খাদিজার বেশি অসুস্থ হয়ে যাবে। আল্লাহ, তুমি ভালো ফয়সালা করো। যায়েদ দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে আমার বাবা, আপনাকে আমি আব্বা বলে ডাক দিব। যখনই যায়েদ বলতেন আব্বা, সঙ্গে সঙ্গে নবীজি পাগলের মতো হয়ে যেতেন, আর যায়েদকে দুই কোলের মধ্যে চড়াই ধরে চুমা খাইতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যায়েদ রে, আমাকে আব্বা ডেকেছো, আমি খুশি হয়েছি, তবে এখন তোমাকে আর একজনকে মা বলে ডাক দিতে হবে। নবীজি যায়েদকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যায়েদকে নিয়ে যখন নবীজি বাড়িতে গেলেন,
দরজার বাইরে দাঁড়ায় আছে। ডাক দিবে এবার, মা বলে ডাক দিবে। জিবরিল আমিন চলে গেছে। ইয়া আল্লাহ, তুমি তো অনেক কিছুই করতে পারো আল্লাহ। তোমার বন্ধু তোমার হাবিবের মন খারাপ, খাদিজার মন খারাপ, তারা একটা কাসেম চায়। আল্লাহ রে, তুমি মা খাদিজার সামনে যায়েদকে এমন ভাবে খাড়া করে দাও, মা খাদিজা যেন চিনতে না পারে এইটা যায়েদ না কাসেম। সঙ্গে সঙ্গে দিলেন নবী বললেন, যায়েদের তুমি তোমার মাকে ডাক দাও। মা মা বলে তুমি ডাক দাও। যায়েদ যখন ডাক দিলেন মা, খাদিজা তখন ঘরের মধ্যে ছিল। খাদিজা মনে বলেছে, এ তো অন্য কেউ নাই, আমার কাসেম কবর থেকে উঠে এসে আমাকে মা বলে ডাক দিতেছে। খাদিজা দরজা খুলে তাকায় দেখে কাসেম দাঁড়ানো। যায়েদের চেহারার 99 ভাগ আমার আল্লাহ এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিতে পারি। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল রে, আমার নবীর কাছে যায়েদরে লইয়া যা। আমি যায়েদের আওয়াজকে আমি কাসেমের আওয়াজ দিয়ে পরিবর্তন করে দিলাম। আর যায়েদের চেহারা, যায়েদের হাঁটাচলা, যায়েদের শরীর, যায়েদের লম্বার খাটো সব 99 ভাগ আমি কাসেম দিয়া পরিবর্তন করে দিলাম। আমার ভাইরা যখন মা খাদিজা দরজা খুলে দেখে একে দাঁড়ানো, তুমি কাসেম? যায়েদ বলে, না আমি কাসেম না, আমি যায়েদ। আল্লাহু আকবার। আমি কাসেম না বলে, হ্যাঁ তুই কাসেম। না রে মা, আমি কাসেম না, আমি কাসেম না, আমি কিন্তু যায়েদ। না তুই যায়েদ না, তুই কাসেম। আল্লাহর হাবিব হাসতেছে। আল্লাহর হাবিব কয়ে, খাদিজা ও যায়েদ সত্য বলেছে, তবে তুমি নিজে ওর নাম কাসেম বানাইয়া রেখে দেখো। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে, পৃথিবীর মানুষরা নবীর অন্তরের মধ্যে সন্তান হারানোর ব্যথা ছিল। এই যে ব্যথা ছিল, এই ব্যথাটা আমি বুঝতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি বুঝাইয়া দিচ্ছি, ও পৃথিবীর মানুষরা, তোমাদের যাদের বাবা আছে আর যাদের মা আছে, আমি আল্লাহ নবী বলে দিলাম, আনতা ওয়া মালুকা, বুখারী শরীফের হাদিস, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি বুঝে রেখো রে, তুমি এবং তোমার সন্তান সব কিন্তু সম্পদ, সব তোমার পিতা মাতার। তোমার পিতা মাতা যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব রে। আমার ভাইরা, আমি যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আপনারা তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন, কিন্তু আমার বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে যেখানে পিতা মাতার কথা দেখি, সঙ্গে সঙ্গে আমার নবীর কথা মনে ওঠে। কারণ আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষরা تنهرهما وقل لهما قولا كريما। ও যুবক ভাইরা, তোমাদের আজকে মা
তোমরা আজকে মাহফিল থেকে শপথ নাও। আমার আল্লাহর হাবিব বলেছে, যদি কেউ পিতা মাতাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? যদি কেউ পিতা মাতাকে কষ্ট দেয় আমি নবীকে সে কষ্ট দেয়। আমার ভাইরা, আমি বলেছি খবরদার, পিতা মাতা কার জন্য জান্নাত আর পিতা মাতা কার জন্য জাহান্নাম। এই মাহফিলের মধ্যে আমি একটা বিষয় জানতে চাই, এই মাহফিলের মধ্যে আজকে যারা বসা আছেন, যত হাজার হাজার লোক, যত মানুষ বসা আছেন, আপনাদের মা অথবা বাবা অথবা দুইজন বা দুইজনের কোন একজন দুনিয়া থেকে চলে গেছে, এরকমের লোক কে কে আছেন একটু হাত জায়গায় দেখান। আল্লাহু আকবার। মা অথবা বাবা অথবা দুইজন দুনিয়া থেকে চলে গেছে, এরকম এত মানুষ হাত নামান। যাদের মা বাবা দুনিয়া থেকে গেছে তাদের জন্য আজকে 3টা ওয়াজ। কয়টা? কষ্ট হবে? বলবো? আমার আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন, খবরদার খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাবারে কষ্ট দিবা না, কারণ মায়ের চেয়ে আপন কাউকে পাইবা না, পাইবা না। বাবার চেয়ে আপন কাউকে পাইবা না, পাইবা না। আমি বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই, রাত 2টা 3টা 4টা বাজে, আমি মাহফিল থেকে যখন ফেরত যাই, আর ওই মাহফিলের মধ্যে পিতা মাতা সম্পর্কে অনেক সময় আলোচনা চলে আসে। যখনই আমি দেখি বহু লোক বাড়ি যাইয়া আজ রাত্রে নিজের মাকে মা বলে ডাক দিবা, এই মাহফিলের মধ্যে অনেক লোক এমন আছে যারা আজকে বাড়ি যাইয়া নিজের বাবাকে বাবা বলে ডাক দিবা। কিন্তু আমি এমনই একজন হতভাগা, ঘন্টার পরে ঘন্টা তাফসীর করি। তোমরা কি জানো আমার মূলে কার দোয়া? আমার এই তাফসীরের পিছনে একটা মহিলার দোয়া, আর সেই মহিলা আমার মা। আজ থেকে 10 বছর নয়, 15 বছর আগে আমার মা যখন দুনিয়া থেকে চলে যায়, আমি পাগলের মতো চিল্লাইছি। আমার আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ওই চোখের পানি নাকের আগায় আসার আগে ওই মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়। আমি যখন মাহফিল দিয়ে যখন বাড়িতে যাই, ও আমার ভাইরা, আজকে মাহফিলের মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন, কে কে হাত জায়গায় দেখান। আল্লাহ আকবার, তুমি কবুল করো। আকাশে মেঘ করছে, 12:15 বাজে, দোয়া করে দিন। বসে, ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে মাহফিল থেকে একটা সবক নিয়ে যায়। আজকে এক্ষুনি আমি দোয়া করে দিব,
আর এই দোয়ায় সবাই শামিল হয়ে নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন। রাজি আছেন কিনা জোরে বলেন। আমার ভাইরা, আমি যখন হাদিসের মধ্যে মায়ের ফজিলত যখন পড়ি তখন আমি পাগল পড়া হয়ে যাই। আজকে বাড়িতে গিয়ে সবাই একটা কাজ করবেন, আপনার মা বাবার ব্যবহৃত যত জিনিস রয়েছে সেটা একটা রুমাল থাক আর একটা কাপড় থাক না কেন, খবরদার খবরদার ওই রুমাল আর ওই কাপড়টা নিয়া সামনে নিয়া মা বাবার জন্য চোখের পানি ফেলে দিয়া দোয়া করবেন। আমি রাগি বাজান, আমি নিজে যেটা করি না সেটা মাহফিলে আমি কোনোদিন বলি না। আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বয়স যখন 8 থেকে 10 বছর তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন আমার মায়ের জন্য মনোযোগে হাত তুলি ও বন্ধুরে, আমার চোখ থেকে পানি বের হয়ে যায়, কারণ আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন আমার মা। ও আমার যুবক ভাইরা, তোমাদের দুটি পা ধরে বলে যাই, খবরদার খবরদার মা বাবার সামনে কোনো দিন বেয়াদবি করবে না, মা বাবার কোনোদিন কষ্ট দিবে না। রাজি আছেন কে কে? হাত জায়গায় দেখান। আল্লাহ কবুল করো। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আজকে শেষ হলো। আল্লাহ এই মাহফিলের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ও আমার মালিক রে, মেহেরবানি করে তুমি মাহফিলকে তুমি মঞ্জুর করে নাও। যত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ রাত 12টার বেশি বাজে আল্লাহ, আমরা এইখানে যারা বসা আছি আমাদের যার যার দিলের মধ্যে যত ব্যথা রয়েছে সব ব্যথাগুলো তুমি মোচন করে দাও আল্লাহ। আয় আমার মালিক, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা এসেছে আমি জানি না কার মা আছে কার মা নাই, তবে এতটুকু জানি এই মাহফিলের মধ্যে আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই আল্লাহ। আল্লাহ তোমার নামে বলেছে যারা মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি মাফ কইরা দাও। তোমার নবী বলেছে আকাশে যখন মেঘ থাকে তুমি নাকি দোয়া কবুল করো, এই জন্য দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করছি মা
আল্লাহ সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো পৃথিবী আর কেউ নাই যে আমাদেরকে ক্ষমা করে। তুমি যদি আমাদেরকে ভুলে আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি যদি ভুলে যাও আমাদের আর কোনো আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কত দোয়া করার ছিল আল্লাহ করতে পারলাম না, এতটুকু করি তোমার নবী যে দোয়াগুলো চেয়েছে, আমরা এই দোয়াগুলো চেয়েছি, তুমি আমাদের পক্ষ থেকে সেগুলো কবুল করে নাও। আমার মালিক এই মাহফিলকে কবুল করে নাও। অনেক মানুষ অসুস্থ দোয়া চেয়েছে, প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে, দান সৎকার করেছে, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই এলাকাবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ। মানুষকে সুস্থ থেকে বাঁচাবার জন্য গ্রুপে তুমি কবুল করে দাও। এর সদস্যদেরকে কবুল করে দাও, যারা কর্মী হয়ে কাজ করছে তুমি কবুল করে নাও আল্লাহ। লোকমানকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসারে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা সহকর্মী আছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার আলামিন ভাই সদস্য শিক্ষকের সবাইকে কবুল করে নাও আল্লাহ। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যতদিন তুই বাঁচিয়ে রাখো দুনিয়াতে ইমানের সাথে রাখো, আর মৃত্যুর আগে কমপক্ষে মদিনা দেখাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। যতদিন বাঁচায় রাখি ইমানের সাথে রাখো, আর যখন তুমি আমাদেরকে দুনিয়া থেকে নেবার ফয়সালা করবা, তখন তুমি আমাদের সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।